এরে কত নবী কত ওলি। ও যুবক, আদম আলাইহিস সালাম কয়, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এটা আমার কথা না, আদম নবী নিজেই বলছে, রব্বানা জালামনা, আল্লাহ ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ও ডাক দেখ, আমার আল্লাহ, আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর তুমি এত বড় নিকৃষ্ট জাতি, একবারও ক্ষমা চাও না, আরে একবার চোখের পানি ছেড়ে কান্দো না, কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? একটু হাত উঠায় বলেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিডা কিডা? ফজরের নামাজ পর্যন্ত কে কে বেঁচে থাকবেন? কেউ গ্যারান্টি দিতে পারবো না। আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে। বুড়াটা বেঁচে থাকবে, জোনটা চলে যাবে, জোনটা বেঁচে থাকবে, বুড়োটা চলে যাবে। আজরাইল কোনো বড় ছোট বুঝবে না, যখন হুকুম আসবে তখনই চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি মুসা নবীরে করছ গো দয়া, ওই নায় পাহাড়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, কঠিন হাসরে গো আল্লাহ, ওই কঠিন বিপদে তুমি ইউনূস তুমি ইউসুফ নবীকে করছ গো দয়া, কুয়াতে ফেলিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ওই কঠিন হাসরে গো আল্লাহ, কঠিন মিজানে তুমি আইয়ুব নবীকে করছ গো দয়া, ওরে কুষ্টি রোগ দিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ওই কঠিন মিজানে গো আল্লাহ, ওই কঠিন মিজানে। এরে আল্লাহ কয়, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান। ও আলেম সাহেব শোনো, আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে ছাই বানায় দিব, এই জমিনের পানিগুলো পুড়ে আমি কি বানায় দিব? ও যুবক, এই তামা বানায় দিব, মাটিগুলো পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য আমরা দয়া চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর একটু জোরে বলো কার কাছে? আওয়াজে জোর নাই, মনে হয় আপনার দ্বিতীয় খোদা আছে। কে কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ কয়, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি গোলামি করব আল্লাহ, আর ভালোবাসবো আমার নবীর সত্য ইসলামের জন্য। আমরা কি করব? নবীর আদর্শ এই জীবনটা গর্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার নবী জীবনও বিড়ি খায় না, আমরা বিড়ি টানি। কথা বল। আরে আমার নবী জীবনে মদ খাইছেনি, আমরা এখন মদ খোর। আমার নবী কোনদিন গাঁজা খাইছেনি, আমরা এখন গাঁজা খোর। আমার নবী কি সুদ খাইছে, আমরা এখন এই কথা কন কি কর? সুদ খোর। আমার নবী কি মুসলমান? শোনো, আমার নবী কি ঘুষ খাইছে? ঘুষ কথা কয়। আমার নবী তো ঘুষ খান নাই, আমরা এখন ঘুষখোর। কথা কয় না কথা? এরে আমরা এখন কি খোর? ঘুষখোর।
ঘুষখোর, মদখোর, নারীখোর, আর কই আমরা নবীর সুন্নাত মানি, নবীর উম্মত। রে কপাল পুরা শোন, তোর মতো এই রকম বদমাইশ দু পায়ে জানোয়ারের দরকার নাই। যদিও মনে করবেন না, আপনি বলতে পারেন হুজুর আমার এত বড় একটা গালি দিল, কারণ সমস্ত জাতির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। সেই মানব জাতি যখন ঘুষ খায়, সুদ খায়, যখন সেই মানব জাতি যখন মুসলমান বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, নারী খায়, এরা আর মানুষ থাকেন, এরা জানোয়ারে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সুন্নাত মানেন না, নবীর উম্মত বলে দাবি করতে হলে নামাজ ছাড়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে আর বিড়ি টানা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নিজের বউটা নিয়ে সন্তুষ্ট হতে হবে, অন্যর বোর দিকে তাকানো যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে গাঞ্জায় টান দেওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদে টান দেওয়া যাবে না। আজ থেকে নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বুকে হাত দিয়ে আজ থেকে তওবা করবেন, আমরা দয়াল নবীর উম্মত, আজ থেকে আমরা ইসলামের জন্য জীবন দেয়া দিব। 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালাল খাইতে না পারলে হারাম যেন না খায়, কারণ হারাম যেন না খায়, যেন মরণ হয়ে যাক, তবু হারাম বক্ষণ করতে রাজি নাই। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহরে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে রে আপনাদের? কষ্ট হচ্ছে? এখন মুখে বলবেন নবীর উম্মত, সপ্তাহে 30 দিন শেভ করবেন। কত হ্যাঁ কয়টা আউলাদে ওলি, ওরে সুতা মারেন তালে জোরে কোন ঠিক কিনা? ওরে আউলাদে জলি পয়লা দাবি করে, আউলাদে কুতুব বলে দাবি করে, আবার মুখের মধ্যে কয় বিড়ির গন্ধ, মুখের মধ্যে কয় গান্ধার গন্ধ, মুখের মধ্যে কয় তাড়ির গন্ধ, মুখের মধ্যে কোনোদিন প্রস্রাব করেও পানি নেয় না। আবার তারা কয় আউলাদ ওলি, আউলাদে নবী, আউলাদে অমক। আমি অনুরোধ করে যাব মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে কিসের মুসলমান? দেখুন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ যদি তোমাদের মধ্যে না থাকে, নবীর আদর্শ, নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1, 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নামাজ ছাড়া যাবে না, কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি দাবি করতে হয় 1 নম্বরে নামাজ, নামাজ, নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। 1 নম্বরে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। ছেড়ে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? তারপরেও কাছে নি কথা কয় না আছে, সারাদিন বেশি কষ্ট দিব না আপনাদেরকে। 1 নম্বরে কি? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? এই আস্তে না ধরে কইতেন, এরে আপনাদের পড়তে আমি তওবা করে দিতেন। 1 নাম্বার কি ছিল নবীর কাছে প্রিয়? এখন নামাজ যারা পড়ে না এরা কি নবীর উম্মত হতে পারে? যারা বলেন পারে। 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আপনার কাছে প্রিয় হওয়া লাগবে নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ, আজ থেকে আপনার কাছেও প্রিয় হওয়া লাগবে অপর মুসলমান। আপনার নিজের জীবনের চাইতে আরেকজনকে বুকের ভিতরে নেবেন, ভালোবাসবেন। আজকে মিথ্যা মামলা দিতে পারেন না, ওই মত করে তারে খুন করতে পারেন না। আজকে টুপি মানুষ হত্যা করো। ও যুবক শুনে নাও, নবীর উম্মত 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মতগণ। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে এত ভালোবাসতেন, আপনি মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, মিথ্যা হয়রানি মামলা দেন, সম্পদ ভোগ করে নেন, তারে হত্যা করেন, কষ্ট দেন, তারে কষ্ট দেন, লাঞ্ছনা করেন, আপনি জীবনেও নবীর উম্মত বলে দাবি করতে পারেন না। 2 নাম্বার হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতো, বিবিদেরকে শ্রদ্ধা করত, বিবিরাও তার স্বামীদেরকে সম্মান করত, ভালোবাসতো। এ অর্ধঙ্গিনী এমনি বলে না। ও যুবক গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে এই জন্য মুসলমান, কারণ বিবিদেরকে বুকে রাখতেন। রাখার কারণ কি? আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি দিয়া এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মেয়েদের জায়গা পৃথিবীর মধ্যে কোথায় নাই? মেয়েদের জায়গা পায়ে নয়, মেয়েদের জায়গা হাতে নয়, মেয়েদের জায়গা বুকে। মুসলমান বুকের মধ্যে মেয়েদের, এই জন্য স্বামীর বুকে স্থান হলো নারীদের। মারহাবা বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে।
মেয়েদের স্থান হলো স্বামীর বুকে। এই স্বামীর বুকে যত তারা নিরাপদে থাকে, এত নিরাপদে পৃথিবীর মধ্যে আর কোথাও থাকে না। পৃথিবীর মধ্যে বাবার কোলে এত নিরাপদে নয়, ও মুসলমান ভাইয়ের কোলে নয়, এই শ্বশুরের কাছে নয়, শাশুড়ির কাছে নয়। পৃথিবীর মধ্যে স্বামীর বুকে যত সুখ আছে, স্বামীর বুকে যত শান্তি আছে। এই জন্য মেয়েরা স্বামীর বুকে গেলে শান্তি পায়। এই জন্য মেয়েদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন